হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি পুরো মাছ দরিয়ায় ডুবে যাওয়ার মতো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। বিভ্রান্তি, সব থেকে বড় বিষয় বিভ্রান্তি। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কোনো একটা উদ্যোগ নিয়ে এগিয়ে গিয়েছে, দিয়ে সেখানে গিয়ে চাপে পড়ে গিয়েছে এমনভাবে যে না এগিয়ে আসতে পারছে না পিছিয়ে যেতে পারছে, দিশেহারা হয়ে যাওয়ার মতো। তার মনে হচ্ছে যে তার ভবিষ্যতে অ্যাকচুয়ালি কোন দিশায় গেলে সে নির্দিষ্ট সীমায় বা তার ঠিকানায় সে পৌঁছতে পারবে। হতে পারে এই ব্যক্তির কোনো চাহিদা রয়েছে, মানে ড্রিম রয়েছে, চাহিদার থেকে ড্রিম হতে পারে, বা তার প্রয়োজন কিছু। অনেক মানুষের অনেক কিছু নিড থাকে, এই ব্যক্তিরও হতে পারে সেরকম কিছু, যেটা হয়তো ফ্রেন্ড তোমাকে বলেনি, বা হয়তো সেগুলো পাওয়ার জন্য এই ব্যক্তি প্রচুর কিছু করেছে তার নিজেকে খুশি রাখার জন্য। আর তারই বশবর্তীতে এই ব্যক্তি কোনো ভুল রাস্তা চুজ করে নিয়েছে, যার ফলে না পিছিয়ে আসতে পারছে, না এগিয়ে যেতে পারছে, না সেখানে কিছু পাচ্ছে। তার জন্য এই ব্যক্তি পুরোপুরি একটা গোলক ধাঁধায় ফেঁসে গিয়েছে, একটা বিভ্রান্তিতে পুরো ফেঁসে গিয়ে একটি জায়গায় চুপচাপ রয়েছে। এই ব্যক্তি না ফ্রেন্ড, আজকাল তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কি সামনে দেখতে পাও, মাঝে মাঝে সময় সবার থেকে আড়ালে এই ব্যক্তি একটা শান্ত গুম হয়ে থাকবে, আর না হলে সবার সামনে এমনভাবে দেখাবে যেন তার মতো খুশি আনন্দে কেউ নেই। কারণ যে ব্যক্তি খুশিতে থাকে তার সময় নেই সেটা দেখানোর। যে ব্যক্তি শান্তিতে থাকে সে শান্তিকে এতটা উপলব্ধি করে যে তার দেখানোর প্রয়োজন মনে করে না। আর যেটা দেখানো হচ্ছে বেশি, যেটা বোঝানো হচ্ছে বেশি করে, তবে শিওর থাকো সেটা ফেক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো দেখাবাতে ফাঁসবে না। এই মস্তিষ্ককে হ্যাক করে নেয়, মস্তিষ্ককে বিভ্রান্তিতে ফেলে দেয়। আমাদের মস্তিষ্ক এত কিছু বোঝে না, না সঠিক দেখতে পায়, না সঠিক বুঝতে পারে। বুঝতে পেরেছো? কারণ এই কার্মিক ওয়ার্ল্ডে সবই ইলিউশন। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম কোনো ইলিউশনে ফেসেছে, কোনো চাহিদা, নিড কিছুর জন্য আজকে এই ব্যক্তি নিজেকে বরবাদ করে দেওয়ার মতো অবস্থায়, খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত। দেখাচ্ছে এক কিন্তু ঘটছে আর এক। একটা পয়েন্টেই সেই ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে। যদি তোমাদের ইউনিয়ন হয় ফ্রেন্ড, যদি এই ব্যক্তি ফোন মেসেজ করে না ফ্রেন্ড, তুমি কিন্তু দেখতে পাবে এই ব্যক্তি কষ্ট পাচ্ছে প্রচুর, কিন্তু তোমার কাছে প্রকাশ করছে না, বা এসে একবার ফোন মেসেজ করে গায়েব হয়ে যাচ্ছে। কারণ ওই ব্যক্তি এখন বুঝতেই পারছে না যে তার কোথায় থাকা উচিত, কোথায় তাকে সময় দেওয়া উচিত, তার কী করা উচিত। এই ব্যক্তি এদিক ওদিক ঘুরে যাচ্ছে শান্তির খোঁজে, এতটা অশান্তি বিভ্রান্তির মধ্যে রয়েছে। ফার্স্ট কার্ডে এত মেসেজ ডাউনলোড হচ্ছে ফ্রেন্ড যে বলার বাইরে। ব্যক্তি খুঁজে পাচ্ছে না কী করবে, প্রচুর মাইন্ড গেম খেলেছে, আজ নিজের মস্তিষ্ক নিজেকেই ফাঁসিয়েছে। ওই যে অতি চালাকের গলায় দড়ি একটা কথা থাকে না ফ্রেন্ড, এই ব্যক্তির সেরকম। অতি চালাকি করে কোনো মানুষের ক্ষতি করেছে, কি নিজের পাওয়া কিছু নিড ফিল আপের জন্য যা পথ অ্যাপ্লাই করেছে, আজকে এই ব্যক্তির ক্ষেত্রে উল্টো পড়ে গিয়েছে পুরো। মানে বাজি ঘুরে গিয়েছে, এক কথায় বলে খেলা ঘুরে গিয়েছে এরকম। খুব চাপের মধ্যে রয়েছে, খুব চাপের মধ্যে। অথচ দেখাচ্ছে এই রকম, এইভাবে দেখো পিঙ্ক পিঙ্ক একদম এইভাবে দেখাচ্ছে, এক বিশাল খুশি আনন্দে রয়েছে। এরকম হতে পারে এই দোল উৎসবে অনেক কিছু ছবি, ভিডিও, স্ট্যাটাস দিচ্ছে, পোস্ট করছে, বহু কিছু তুমি হয়তো দেখতে পাবে। এই ব্যক্তিকে বিশাল কিছু করে যাচ্ছে, এসব দেখাওয়া। যে খুশিতে থাকে, সব থেকে বেশি শান্তি আর খুশিতে কারা থাকে বলে তো? সাধুর সন্ন্যাসীরা, তারা সব থেকে বেশি খুশি শান্তিতে থাকে। যারা স্পিরিচুয়াল হয়, যারা মন্দির, মসজিদ, ধর্মীয় স্থানে সেবা করে, সেই সব জায়গায় শান্তি। তারা স্ট্যাটাস দেয় না যে আমি শান্তিতে রয়েছি, আমি খুশিতে রয়েছি, দেখায় না, বলেও না কোনো দিন। সে কী অবস্থাতে সেটাও কোনো দিন বলবে না। এত গ্রাউন্ডেড থাকে মানুষ। যত যে বেশি গ্রাউন্ডেড সে তত বেশি শান্তিতে থাকে এবং সন্তুষ্টিতে। যে যত বেশি দেখাবা সে তত বেশি উড়ে যাচ্ছে, তত বেশি শান্তিতে রয়েছে। বুঝতে পেরেছ? এই ব্যক্তির হাল তো খুব খারাপ। আজ রাতে তো এই ব্যক্তি প্রচুর বিভ্রান্তিতে রয়েছে,
আমি দেখব ফ্রেন্ড যে কোন কোন বিষয়গুলোর জন্য এই ব্যক্তি আজ বিভ্রান্তিতে ফেঁসে গিয়েছে। তোমার প্রিয় মানুষটি, আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি বিভ্রান্তিতে ফেঁসে গিয়েছে কি কি বিষয়। আমি 3টি পয়েন্ট নিচ্ছি ফ্রেন্ড, এখানে ক্লিয়ার হয়ে যাবে এই ব্যক্তি কোথায় কোথায় বিভ্রান্তিতে ফেঁসে রয়েছে। 1, এখানে কনফিউশন, আনস্টেবল, মন এবং মস্তিষ্কের দ্বন্দ্ব। কিছু একটা টপিক নিয়ে এই ব্যক্তির মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে ফেঁসে রয়েছে। কি টপিক? 1, 2, 1 নম্বরে কারোর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, 2 ডেভিল অ্যাটাক, দুটোই নেগেটিভ। এই ব্যক্তি পুরো ডাউন। এবার দেখো ফ্রেন্ড, ডেভিল অ্যাটাক দুটোই হেভি এনার্জি, দুটো প্রেসারে এই ব্যক্তিকে জবরদস্ত ইউনিভার্স চাপে ফেলেছে। এই ব্যক্তিকে প্রচুরভাবে চাপে ফেলেছে। কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে রিসেন্ট, অথবা সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? এখন রিসেন্ট হয়তো হচ্ছে বা আগে হয়ে গিয়েছে, যেটা এই ব্যক্তিকে প্রচুরভাবে ডাউন করাচ্ছে, আর তার উপর ডেভিল অ্যাটাক হচ্ছে এই ব্যক্তির উপরে, যার জন্যে এতটা বিভ্রান্তিতে। 2, এই ব্যক্তির কোনো গোল রয়েছে, তার কেরিয়ার রয়েছে যেখানে কিন্তু ঠিকঠাক নেই। 3, কোনো একটা সিদ্ধান্ত, এই ব্যক্তির জীবনে কোনো একটা রাইট সিদ্ধান্ত এই ব্যক্তি নিতে পারছে না। প্রত্যেকটা জায়গায় কনফিউশন, আনস্টেবল কনফিউশন। এখানে কার্ড এসেছে আনস্টেবল কনফিউশন, এটাও কনফিউশন, এটাও কনফিউশন। কী অবস্থা এই ব্যক্তির, বিভ্রান্তির মধ্যে রয়েছে, মস্তিষ্ক কাজ করছে না। এই ব্যক্তি কনফিউশন, রাইট এবং রং দেখতে পাচ্ছে। রাইট রং আমি দেখছি, কোনটা রাইট কোনটা রং। রাইটটা কি মনে হচ্ছে তার? কনফিউশন, সেখানেও কনফিউশন। এ তো আমাকেও কনফিউশন করে দিচ্ছে ফ্রেন্ড। রংটা কি তার? এখানে দেখো ফ্রেন্ড, এই যে ফুলমুনে, এই ফুলমুনে এই ব্যক্তির কোনো একটা সৎবুদ্ধির উদয় হয়েছে, যেটা তার মনে হচ্ছে যে সে সেটা রং করেছে। হতেই পারে তোমার সঙ্গে কোনো বেইমানি, ধোঁকাধারি, কি অন্য কারোর সঙ্গে কোনো খারাপ অন্যায় করেছে, যেটা তার এখন সৎবুদ্ধির উদয় হয়েছে, সেটাকে সে বুঝতে পারছে যে সে কোনো অন্যায় করেছে। আর কনফিউশানে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এই ব্যক্তি এমন কোনো মানুষের সঙ্গে, সে তোমার সঙ্গে হতে পারে, যে কোনো মানুষের সঙ্গে হতে পারে ফ্রেন্ড। ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, অথচ একাধিক জায়গাতে এই ব্যক্তি নিজেকে ছড়িয়ে রেখেছে বা রেখেছিল, যার ফলে কোন জায়গায় তার থাকা উচিত সেটাতে এই ব্যক্তির চাপের মধ্যে। এবার বুঝতে পারলে, তার জন্য কনফিউশান, যে হতে পারে তোমার সঙ্গে অন্যায় করেছে এবং সদ্বুদ্ধির উদয় হয়েছে যে সে কী করে দিয়েছে। এখানে এই মানুষটির সঙ্গে অন্যায় করলাম, অথচ এই ব্যক্তি আমার জন্য রাইট, অথচ নিজেকে তার নিজের চাহিদা মেটানোর জন্য বহু জায়গায় ঘুরেছে, বুঝতে পেরেছো? এটা একটা পয়েন্ট। এবং তার কেরিয়ারে কিছু একটা সমস্যা চলছে এই সময়। আর হচ্ছে এই আনস্টেবল হওয়ার পেছনে একদিকে হার্টব্রেক কিছু পেয়েছে বিচ্ছেদের, আর একদিকে ডেভিল অ্যাটাক করছে। তো এই ব্যক্তি কেন হবে না? এই জন্যে ফার্স্ট কার্ডে এত মেসেজ ডাউনলোড হচ্ছে যে এই ব্যক্তির মানে পুরোপুরি বিভ্রান্তিতে ফ্রেন্ড। এবার বুঝতে পারলে তো? তো তুমি নিজেই দেখো কী ধরনের সিচুয়েশান, দেখো এই ব্যক্তির এত কিছু চাপ নিয়েই ব্যক্তি রয়েছে বর্তমান, অথচ দেখাচ্ছে তোমাকে অন্য কিছু। এই ব্যক্তি বেশ প্রেসারে রয়েছে। মানুষ অন্যায় করতে যখন সে তার অন্যায় যে করছে সেটা যখন বুঝতে পারবে যে হ্যাঁ সেটা অন্যায় করছে, সেদিন তার গিল্টি হবে। তার আগে তার মনে হয়েছে রাইট করছে, জান প্রাণ দিয়ে করবে। তার যে কোনো মানুষের তার মনে হয় যে এটা রাইট, তো সে অন্যায়টাকেও সে একদম জান প্রাণ দিয়ে করতে থাকবে। যখন তার সেই জায়গাতে সে সত্যি বুঝতে পারবে, সেই দিন তার কষ্ট হবে। এই ব্যক্তির এই যে ফুল মনে, এই ব্যক্তি একটা সদ্বুদ্ধির উদয়ের জন্য তার কিন্তু আজকে এই রকম অবস্থা। কেরিয়ার নিয়ে টেনশান, আমাদের মস্তিষ্ক এই কাজই করে। একটা কিছু নেগেটিভ সেন্সেশন পেয়ে যাক, সে সেটাকে নিয়ে হাজার রকম নেগেটিভকে নিয়ে এসে মস্তিষ্ক একদম পুরো তাণ্ডব করে দেবে। এই ব্যক্তির ক্ষেত্রে আজকে সেই তাণ্ডব চলছে ব্যক্তির জীবনে। আরও কি চলছে এই ব্যক্তি? এই হ্যান্ডম্যান পুরো ঝুলে গিয়েছে, এত মস্তিষ্কের উপর প্রেশার। দেখো লাইট জ্বলছে মস্তিষ্কে, কার্ডে দেখো খুঁজে পাচ্ছে না, না মাটিতে না আকাশে, না কেউ ধরতে পারছে। পুরো সার্কেলে গোল গোল ঘুরে যাচ্ছে একটা জায়গায়। ওই যে বলছিলাম না ফ্রেন্ড, যে এই ব্যক্তি ভেবেই চলে এসেছে তার সৎ মনে করে, আর না পিছিয়ে আসছে না এগিয়ে যাচ্ছে, একটা পয়েন্টে গোল গোল ঘুরছে। এই কার্ডও একই মেসেজ দিচ্ছে, একটা পয়েন্টে গোল গোল ঘুরে যাচ্ছে এই ব্যক্তি। দেমাগ কাজই করছে না, প্রচুর চাপে রয়েছে, মানসিক প্রচুর চাপের মধ্যে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। জাস্টিস, আমি এটা দেখছি জাস্টিসটা কেন এলো এই ব্যক্তির মাইন্ডে, কেন জাস্টিসের
কথা ঘোরাফেরা করছে কেন জাস্টিস? অন্যায় করেছিল, এইটা সদ্বুদ্ধির উদয় হয়েছে, কাউকে প্রচুর কাঁদিয়েছে, প্রচুর কাঁদিয়েছে মানুষটি, কাউকে এত কাঁদিয়েছে সীমার বাইরে, সে আর কেউ না তুমি ফ্রেন্ড। এই হাহাকারগুলো করে যেতে তুমি একটা সময়, আজও হয়তো করছো। এই ফুলমুন নিউমুনগুলো যেন তোমার কাছে আতঙ্কের মনে হয়, যদিও এবারের ফুলমুন তোমাদের অনেককে খুব ভালো রেখেছে, কিন্তু সন্ধ্যার দিক করে হয়তো কালের সন্ধ্যার দিক করে একটা চাপ তোমাদেরকে ফেস করতে হয়েছে, না হলে কিন্তু অনেকখানি পজিটিভ রয়েছে তোমরা। কারণ আগেই তোমাদের ক্লিয়ার করে দিয়েছে, কারণ এই ঝটকাগুলো তোমরা নিতে পারবে না। ইউনিভার্স অনেক বেশি ভালোবাসে তোমাদেরকে, এই ঝটকাগুলো নিতে পারবে না বলেই তো আগে থেকে তোমাদেরকে ক্লিন করে দিয়েছে। এখন তোমরা অনেকেই পজিটিভ হাই ভাইব্রেশনে রয়েছো, লাইফের অধ্যায় শুরু, নতুন কিছু করার জন্য চিন্তাভাবনাকে বদলাচ্ছ, স্ট্যান্ড নিচ্ছ নিজের জন্য। এরপর থেকে মানে একটা সেজে ওঠার মতো, যে নতুন করে আবার কিছু করবো, একটা উদ্যোগ তৈরি, হ্যাঁ না? যেমন শীতকাল চলে যাবার পর যখন বসন্ত, পুরো প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে সুন্দর করে, ঠিক সেই রকমভাবে তোমার জীবনে যেন সেই রকম দিন আসছে, সময় আসছে। তোমরা এখনও যারা লেট করছো, করবে না, জেগে উঠো, নিজের জন্য স্ট্যান্ড নাও, যে কোনো জায়গায়, ওয়েট নয়, স্ট্যান্ড নাও, এগিয়ে যাও। যে আমার মন চাই এটা করতে, আমার এইটা ভালো লাগছে, কি এটার অ্যান্সার জানি না, তো লেট গো, কিন্তু স্ট্যান্ড নাও, আবার নতুন করে সাজিয়ে তুলো, পরিস্থিতি বদলে যাবে। এই ব্যক্তি কাঁদিয়েছে তোমাকে, হাহাকার একটা দিয়েছে, তোমার বুকে যন্ত্রণা দিয়েছে, সেই জায়গায় যে অন্যায়টি করেছে তার ন্যায় দিতে চাই এই ব্যক্তি, প্রচুর কাঁদিয়েছে তোমাকে। এই দিনগুলো দেখো, এই কার্ডটিতে তুমি ভাইব্রেশন ফিল করতে পারবে, যে সময়গুলো তুমি পার করেছো, দেখলেই তুমি বুঝতে পারবে যে কী করে দিয়েছে তোমার জীবনটাকে, বুঝতে পেরেছো? এইভাবে এতটা পেন দিয়েছে, তো নিজেকে যে কোনো উপায়ে শুধু বাঁচিয়ে রেখেছে, নিজের কষ্ট আজও, এই ক্ষতগুলো আজও রয়েছে, এই ক্ষতগুলো, এই মানুষটির দেওয়া ক্ষতগুলো আজও তুমি বয়ে বেড়াচ্ছ, এই যন্ত্রণাগুলো আজও তোমাকে ফিল করায়। আমি দেখো জাস্টিস এই ব্যক্তি কীভাবে দেবে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে জাস্টিস কীভাবে দেবে, কীভাবে দেবে? এই ব্যক্তি নিজেকে এসে সমর্পণ করবে, জাস্টিস আসবে, যে ইউনিয়ন হবে, যে তার জন্য ডেভিল এই ব্যক্তিকে আচ্ছা করে শিক্ষা দিচ্ছে, তার জন্য ব্যক্তি জাস্টিস দেবে। তুমি শিওর থাকো, ডেভিল এই ব্যক্তিকে কেমন করছে দেখেছ, স্বয়ং ডেভিলের হাতে চলে গিয়েছে এই ব্যক্তি, আর ডেভিলই এই ব্যক্তিকে সাজা দিচ্ছে, জাস্টিসের জন্য প্রস্তুত করছে। জাস্টিসটা এইভাবে দেবে, এই ব্যক্তি নিজের থেকে সমর্পণ করে তোমার কাছে হাত বাড়িয়ে দেবে, একদম আসবে এই ব্যক্তি, এই ব্যক্তি তোমার কাছে সমর্পণ করবে, এবং এসে এই ব্যক্তি কিছু না কিছু গিফট করতে পারে, তোমাকে এসে বোঝাবে অনেক কিছু, বাংলা, হিন্দি, উড়িয়া, তামিল, সব ভাষায় তোমাকে বোঝাবে যে কার্মিক ছিল, থার্ড পার্টি ছিল, ছিল, ফ্যামিলি ছিল, আমি তাদেরকে বিশ্বাস করতাম, ভরসা করতাম, এসব ফালতু কাহিনীতে ফাঁসবে না, এইসব কাহিনী শোনাবে তোমাকে। কর্মা অনেক গেন করেছে এই ব্যক্তি, কর্মা সমেত আসছে, এবং তুমি খুশিতে একদম পাগল হয়ে যাবে না ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করবে। আজকে রিডিং ফ্রেন্ড, তোমার জন্য যে প্রচুর কষ্ট পেয়েছ এই মানুষটির কাছ থেকে, এবং এই ব্যক্তি রিটার্ন করলে তুমি অবশ্যই খুশি হয়ে যাবে, তবে এই কাহিনীতে ফাঁসবে না। আনকন্ডিশনাল লাভ রয়েছে তোমার এই মানুষটির প্রতি, এই ব্যক্তি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছে, যে তুমি সেই মানুষ যে আনকন্ডিশনাল লাভকে প্রোভাইড করেছ, এবং তুমি সেটা পাওয়ার যোগ্য, যে যেটা পাওয়ার যোগ্য সে সেটাই করে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তুমি লাভ কেয়ার দিয়েছ, তুমি লয়াল একজন মানুষ, স্পিরিচুয়াল মানুষ, সৎ মানুষ, তুমি এটার যোগ্য। সামনের মানুষটা যোগ্য নয় তাই ধোকা দিয়েছে, সে যেটা যোগ্য, সে ধোকা খাওয়ার যোগ্য তাই ধোকা দিয়েছে। তুমি প্রেম ভালোবাসা পাওয়ার যোগ্য তাই তুমি দিয়েছো, এটা স্বাভাবিক। নিম গাছে নিম ফলই হবে, আপেল গাছে আপেল ফলবে, এটা স্বাভাবিক, হ্যাঁ না? তুমি নিম গাছে যদি বলো না এখানে আপেল হবে, কি করে সম্ভব? ওই মানুষটির কাছে তুমি সেই রকম আশা করেছো, এই নিম গাছে আপেল আশা করেছো, তার জন্যই তো তুমি কষ্ট পেয়ে গেছো। হাতে দেখলে নিম ফল, খেয়ে দেখলে টেস্ট তিতা, হ্যাঁ, এই তিতো ফলকে সাইড করো, এখন কোনো প্রয়োজন নেই। এই পেনগুলো তো দিয়েছে এই ব্যক্তি, আর সেই জায়গায় জাস্টিস ন্যায় দিতে চায়, এছাড়া কিছু উপায় নেই যে ব্যক্তিকে, আর এই ব্যক্তির সঙ্গে ডেভিল আনছে, এই ব্যক্তি সমর্পণ করে যাবে। এই ব্যক্তির ইগো, রাগ, অভিমান ছিল না ফ্রেন্ড, এখনও দেখাবে এই ব্যক্তি। নিজের থেকে যতদিন না ফিরছে, একদম তোমরা কেউ কন্ট্যাক্ট করবে না এই মানুষটির কাছে,
এখন কিন্তু এই সময় যদি ডেভিল অ্যাটাক করে, এই ব্যক্তি সেই সকল নেগেটিভিটি যেগুলোকে বের করছে না, ক্লিন হচ্ছে, ওইগুলোই তোমার সামনে উগড়াবে। তাই এর থেকে একটু দূরে থাকা এই সময়ে। এই ব্যক্তিকে এই জিনিসগুলো বুঝতে দাও। নিজের ডিভাইন সাজা ভালো নয়। মানুষকে বোধবুদ্ধি ইউনিভার্স দিয়েছেন কিসের জন্য? হেল্পের জন্য। সব থেকে মানুষকে এই দায়িত্ব দিয়েছে হেল্প করার জন্য। আর এখানে সবাই ডিভাইন সেজে যাচ্ছে নিজে নিজে। আমি যা করব সেটাই আমার মতো, আমার কথাতে সব চলবে। কেউ টাকা পয়সা কিছু কামিয়ে নিয়েছে, কারোর হয়তো ব্যাংক ব্যালেন্স রয়েছে, কি তার জমি জায়গা রয়েছে, কি সে হয়তো বয়স্ক বেশি, কি তার একটু জ্ঞান বুদ্ধি বেশি রয়েছে, কি সে কিছু শিখে নিয়েছে, বাস সে হয়ে গেছে ডিভাইন। এখানে তাণ্ডব করে যাচ্ছে ওই সকল মানুষগুলো, পাওয়ার পেয়ে তাণ্ডব করে যাচ্ছে। ভুলে যায় যে ডিভাইন আছে, তুমি ডিভাইন নও। আরও কি চলছে এই দেখো, জাস্টিস আনতে চাইছে এবং অবশ্যই ব্যালেন্সের এই সম্পর্ক পড়তে চায়, আনকন্ডিশনাল লাভ। স্বাভাবিক, জাস্টিসের পর 2 অফ কাপস, 9 অফ কাপস। এই যে একটা চলছে না, এই ব্যক্তির একটা চরম একটা অবস্থানকে দেখানো হচ্ছে যে তুমি কোথাকার মানুষ, অকাত দেখানো, প্লেস দেখানো। অ্যাকচুয়ালি এই ব্যক্তিকে সেই জায়গায় দেখানো হচ্ছে। আমি দেখো চার্মস কি বলছে আজকের রাতে। আর কিছু ইউনিয়ন হতে চলেছে, অবস্থার পরিবর্তন, কিন্তু সমস্যা বা হচ্ছে এই ব্যক্তির আজকের রাতে এই ডেঞ্জার সময় চলছে এবং কোনোভাবে এই ব্যক্তির মধ্যে তার লাইফে কোনো গ্রোথ নেই। কারণ একটি জায়গাতে এই ব্যক্তি পুরোপুরি বিভ্রান্তি হয়ে বসে গিয়েছে। কারণ জীবনে একটা তাণ্ডব চলছে এই ব্যক্তির জীবনে। অবস্থার পরিবর্তন আসছে, কারণ স্বয়ং ইউনিভার্স করছে। তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছো, এই ব্যক্তি রিটার্ন করবে। সোল কন্ট্রাক্টে যারা থাকে না ফ্রেন্ড, তার সঙ্গে যদি কার্মিক সার্কেল থাকে, ওই সার্কেল যতটা ডিভাইন টাইম থাকে না ফ্রেন্ড, ওটা বেশ পেনফুল হয়। এই সার্কেল এন্ড হয়ে গেলে আবার সব কিছু নর্মাল হয়ে যাবে। এই ব্যক্তি যে না ফ্রেন্ড, তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, ইউনিয়ন তোমাদের হতে চলেছে, প্রচুর জনে ইউনিয়ন হবে। একটু সময় দাও, উইল অফ ফরচুন এসেছে, অবস্থার বদল আসছে, বুঝতে পেরেছ? আর এই আজকের রাতে এই ব্যক্তির তো হাল খুব খারাপ। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? এই যে দেখো হার্ট ব্রেক, দ্য হ্যারোফ্যান্টকে ক্লিয়ারিফাই করছে। আরও প্রচুর কষ্ট পাচ্ছে, কি কান্নাকাটিও করবে এই ব্যক্তি, বেশ কান্নাকাটিও করবে এই ব্যক্তি। একা মনে হচ্ছে, সব সারা, সব শেষ। নিজে পাওয়ার তাগিদে ছুটে ছুটে এই ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। এখানে পাওয়ার কিছু নেই, সবই ইলিউশন, সবই ইলিউশন, কিছু পাওয়ার নেই। যেটা তুমি নিয়ে যেতে পারবে না, সবসময় যেন মাথায় থাকবে, রাখো ফ্রেন্ড, যে আমরা যে এই কার্মিক ওয়ার্ল্ডে এসেছি, প্রত্যেকে আমরা ডেস্টিনি নিয়ে, আমরা একটা শরীর নিয়ে, পঞ্চভূতের তৈরি শরীর নিয়ে এসেছি। আসার সময় কি নিয়ে এসেছি? আমরা কর্ম নিয়ে এসেছি, তাই না? কিছুটা পাপ, কিছুটা পুণ্য, পুরোটাই তো কর্ম, সৎকর্ম আর অসৎকর্ম। আর নিয়ে যাব একটাই জিনিস, সৎকর্ম আর অসৎকর্ম, আর কিছু নেই, আর কিছু নেই। তো কর্ম সবার আগে। তোমাদেরকে সবসময় বলি ফ্রেন্ড, কর্মকে আগে সবসময় সবার আগে প্রায়োরিটি দিয়ে রাখো এই কার্মিক ওয়ার্ল্ডে। যখন যেটাকে তুমি তোমার লাইফের আগে রাখবে, যে কর্মটা আগে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, নাম, যা কিছু যশ এসে পরে থাকবে, আগে কর্ম। প্রথম সৎ অসৎ তুমি নিজে ঠিক করবে, যে আমি সৎ করবো নাকি অসৎ করব। ঘুম থেকে উঠেই ইউনিভার্সকে বলবে, ইউনিভার্স আমার দ্বারা যেন সব সৎ কাজ হয়। আমি জানি না ভালো মন্দ কী জিনিস। ঘুমোতে যাওয়ার সময় ইউনিভার্স যেন আমি সৎ কাজ করে যেটুকু আমি করেছি সেটা সবই তোমার, আমার কিছু নেই। বাস এইটুকু বাক্য রাখো এবং গ্রাউন্ডেড থাকো, লাইফ শান্তি। কোনো কিছু নিয়ে যাওয়ার মতো নেই, শুধু এই কর্মটি। আর এই কর্মটাই তো মানুষকে জীবনকে ভালো করে আর মন্দ করে। আর এখানেই মানুষ নেম ফেম, গাড়ি, এইসব হিজি বিজি না জানি টাকা পয়সা কত কিছুতে পুরো নিজেকে ফাঁসিয়ে দিয়েছে, যার কোনো ভ্যালু নেই, যার কোনো ভ্যালু নেই। করতে হবে ঠিক আছে, কিন্তু কর্ম যদি তোমার সাথ দেয়, সব তোমার সাথ থাকবে। আর সবই ইলিউশন। এই ব্যক্তি একাধিক কিছু পেতে চেয়েছিল, এখানে ওখানে ঘুরছিল, বিনিময়ে আজকে বিভ্রান্তিতে ফেঁসে গিয়েছে। কারণ এ তো ইলিউশন, এ তো সব ইলিউশন না। এই যে দেখো, মানসিকভাবে চাপের মধ্যে রয়েছে, আজকে পুরো একা। এই ব্যক্তি কারোর সঙ্গে কিন্তু মিশে নেই, একা রয়েছে পুরো। অবস্থার পরিবর্তন হচ্ছে, তার জন্য জাস্টিস, বুঝতে পেরেছো ফ্রেন্ড? অবস্থার জাস্টিসের ক্ল্যারিফাই করছে দ্য উইল অফ ফরচুন। এখানে হচ্ছে চার্ম এসেছিল ফ্রেন্ড, নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমাদের জীবনে। এখানে থাক, নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমাদের জীবনে ফ্রেন্ড। অবশ্যই আবার নতুন করে তোমার দুজন এক হতে চলেছ। কারণ এই ব্যক্তির জীবনের তাণ্ডব যদি না ঘটানো হয়, তো ওই ব্যক্তি বদলাবে না।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? তাণ্ডব না ঘটালে বদলাবে না, যেটা জোরালোভাবে হচ্ছে, নিজের লাইফেও হচ্ছে, কোনো ডেভিল অ্যাটাকও হচ্ছে এই ব্যক্তিকে। ভবিষ্যৎ পরিকল্পনা করছে, 2 অফ কাপস, দ্য এম্প্রিয়র, একটা ক্লিয়ার ডিসিশান নিতে চায় ব্যালেন্সের সম্পর্কের জন্য, যে একটা স্ট্যান্ড আমাকে নিতেই হবে, আর ওয়েট করা যাবে না। এই ব্যক্তি গভীরভাবে ভাবে, এবং যে তুমি আনকন্ডিশনাল লাভটা দিয়েছিলে না, এই সময়কার 2025 সালে আনকন্ডিশনাল লাভ করা মানুষের সংখ্যা খুবই কম, গুটি কয়েক লাকিলি পাওয়া যায়। আর তাকে হারিয়ে ফেলে কী করে হবে, হ্যাঁ না? মানুষকে হারিয়ে ফেললে দ্বিতীয়বার পাওয়া যায় না, সময়ের ব্যবধান এমন তৈরি হয়ে যায়। এই যে মানব সমুদ্রে কেউ যদি একবার হারিয়ে যায় তাকে পাওয়া যায় না, দূর থেকে দেখা যেতে পারে, পাওয়া তাকে যাবে না। তার জন্যে এই ব্যক্তি হয়তো লাস্টবার ভাবছে যে আর সময় নষ্ট করা যাবে না, হয়তো অনেকটা ক্লিয়ার হয়েছে এই ফুল মুনের পর। তো এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভকে প্রচুর ফিল করে, এই ব্যক্তি গভীরভাবে ভাবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার আজ রাতে কি চলছে মন মস্তিষ্কে, তুমি কনফিউশনে আছো যে কি হবে। সবই দেখতে পাচ্ছ, সাইন, সিঙ্ক্রোনোসিটি, তোমরা অনেক কিছু ইউনিয়নে দেখতে পাচ্ছ, কিন্তু খুঁজে পাচ্ছ না যে আদতে কিছু হবে। তো এখানে ইউনিয়নের জন্য পুরোপুরি তুমি প্রস্তুত হয়ে রয়েছো, এই ব্যক্তিকে সাজানো হচ্ছে, প্রস্তুত হয়ে রয়েছ, এবং তুমি অবস্থার পরিবর্তন চাইছো, নিজেকে পুরোপুরি স্ট্রং রেখেছ। আর প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং হয় তোমার, নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। এই ব্যক্তির সঙ্গে যে সকল ঘটনাগুলো ঘটেছিল, যে পেন, এই যে পেনগুলো দিয়েছিল না ফ্রেন্ড, সেগুলো তুমি মনে করছো আজকাল, এবং এই ফুল মুনের পর নিজেকে পুরো চেঞ্জ করছো। অ্যাকচুয়ালি হয়েও যাচ্ছে, তোমার মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রচুর স্যাড ফিল করায় তোমাকে। একা মনে হয় এই মানুষটাকে, বিনা যেন একার মতো। তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, এবং তুমি অপেক্ষা করে যাচ্ছ, তুমি পুরোপুরি অপেক্ষা করে যাচ্ছ যে কি হবে আমার জীবনে। তুমি বুঝতেই পারছো না যে কি করবে, কোথায় যাবে, এরপর কি হতে পারে। একটা যেন ফ্রাস্ট্রেট তোমাকে ফিল করাচ্ছে, সবই চেঞ্জ হচ্ছে, তুমি বুঝতেই পারছো, অনেক কিছু এনার্জি তুমি ফিলও করছো, বাট এই অপেক্ষাটা তোমাকে বড্ড বেশি তিক্ততা তৈরি করছে। তার জন্য তোমার একটা স্যাড মনে হয়, প্রচুর একটা অ্যালোন এরকম ফিল করাতে থাকে। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। জাজমেন্ট, এই ব্যক্তিকে পুরো মুক্ত করা হচ্ছে, বা তোমাদের কার্মিক সার্কেল এন্ড হচ্ছে। এই ব্যক্তিকে সাজা দিচ্ছে ইউনিভার্স, বোঝাচ্ছে, তার জন্য মনে হচ্ছে প্রাণটা ছেড়ে চলে যাচ্ছে তাকে। এতটা পেন আজকের দিনে এই ব্যক্তির লাইফে, এক কথায় বলতে গেলে তাণ্ডব চলছে, কারণ এত বিভ্রান্তি। ফার্স্ট কার্ড রিভিল যখন করেছিলাম ফ্রেন্ড, তোমরা দেখেছ, এত বিভ্রান্তিতে রয়েছে এই ব্যক্তি, যে পুরোপুরি তার মনে হচ্ছে যে আর দেখার মতো কিছু নেই, পাওয়ার মতো কিছু নেই, জীবনটাকে জটিল বানিয়ে দিয়েছে এই ব্যক্তি। তার জন্য এটাই যে ভালো নেই, তার মনে হচ্ছে যে প্রাণটা চলে গেলেই বাঁচে, হয়তো মৃত্যু কামনা করে যাচ্ছে এই ব্যক্তি। এতটা প্রেসারের মধ্যে রয়েছে আজকে, এতটা প্রেসারে, যে সময় তুমিও একটা সময় তুমি কষ্ট পেয়েছিলে প্রচুর, ব্যক্তি দেওয়া পেনগুলো তোমাকে যেভাবে যন্ত্রণা দিয়েছিল, আজ একই বিষয়ে এই ব্যক্তিকে মনে করাচ্ছে ইউনিভার্স। আমি দেখব ফ্রেন্ড, তোমার জন্য এই ব্যক্তি কী করতে পারে। তার প্রচুর কষ্ট হচ্ছে ফ্রেন্ড তোমার জন্য। তার এখানে একটা তার সিম্পেথি বা তার অনুশোচনা, যে আমি একটা মানুষকে কিভাবে করে দিলাম। এটাই তো হয়, যে কখনোই কারেন্টের শক খায়নি, সে দূর থেকে শুধু রিল ভিডিও দেখেই বুঝে যাবে যে হ্যাঁ শক খাচ্ছে, কম্পন হচ্ছে। যখন একবার ঝটকা খেয়ে যাবে তখন সে বুঝে যাবে যে ওটা কী ছিল। তা আগে পর্যন্ত সে বুঝতে পারবে না, কারণে শক খাও। তোমরা অনেকেই হয়তো বাড়িতে অনেক কাজকর্ম করতে গিয়ে খেয়েছো 2-1 বার, হয়তো তোমরা বুঝতে পারবে যে ঝটকাটাই কেমন লাগে, হ্যাঁ না? এই ব্যক্তিরও ঠিক সেরকম, যখন দিয়েছিল তোমাকে শকগুলো, তখন সে তোমার সেই বিষয়টাতে তার সে মজা নিত, কি তার কোনো আসারই পড়তো না। এখন যখন তাকে ঝটকাটি দেওয়া হচ্ছে, তখন বুঝতে পারছে যে এই মারাত্মক জিনিস, হ্যাঁ না? এখন সে টের পাচ্ছে, টেস্ট করতে পারছে সেই ব্যক্তি যে এই বিষয়টা কী ছিল, এখন বুঝতে পারছে এই ব্যক্তি। তার জন্য সেই রকম সিচুয়েশান, যে এই যন্ত্রণা আমি ওই ব্যক্তিকে দিয়েছিলাম, তাহলে কতটা তার কষ্ট হয়েছিল, আজকে সে নিজে বুঝতে পারছে, তার আগে বুঝতে পারছিল না। এই ব্যক্তি সেই ধরনের একটা অনুভূতি হচ্ছে এই ব্যক্তি। আর সম্পর্কে একটা সুদিন আনার জন্য পরিকল্পনা করছে, যে আবার সব ঠিক করে নেওয়া উচিত, অনেক হয়েছে ড্রামা। মানুষ যা করে তা বলে না, আর যা বলে তা করে না, তাই কারোর বলার কথাতে কোনো দিন ভাসবে না, ভরসা 100% কাউকে করবে না, ঠিক আছে? সে বলবে আমি চাই, আমি আনকন্ডিশনাল, প্রত্যেকে বলবে আমি চাই এমন একটা মানুষ যে
বিশ্বস্ত হবে, ভরসার হবে। সবাই চায় সিদ্ধাতওয়ালা পেয়ার। কে করে সিদ্ধাতওয়ালা পেয়ার? কতজন করে? বলবে সিদ্ধাতওয়ালা পেয়ার, তার ডিমান্ড থাকবে 200টা। তাহলে যেখানে ডিমান্ড 200 রকম থাকে সেখানে সিদ্ধাতওয়ালা পেয়ার আনকন্ডিশনাল লাভ কথাটা আসে কেন? আনকন্ডিশনাল লাভ চাই, কিন্তু কন্ডিশন আমার 200টা থাকতে হবে, হ্যাঁ না? এটাই তো হচ্ছে। তাহলে সেখানে আনকন্ডিশনাল কেন থাকবে? আনকে কেটে দিয়ে কন্ডিশন করে দিয়েছে। তো এই জিনিসগুলো হতে থাকে। মানুষ বলবে এক কিন্তু করবে আর এক। তাই ভরসা 100% কারোর কথাতে করবে না। তো এই রকম হচ্ছে অবস্থা। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজের মতো করে থাকার চেষ্টা করো। যে সকল কার্মিকেরা তোমাকে ডিস্টার্ব করছে, ট্রিগার করছে, তুমি সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। নেগেটিভ মানুষ এই সময় যদি তোমাকে বিরক্ত করে, তুমি দূরে থাকো। কাউকে আর এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, বা তাকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি ইউনিভার্স যে সাজা দিচ্ছে, এই জন্যে ইউনিভার্সের কাছে প্রার্থনা করে যাচ্ছে একটা সুদিন তোমাদের আসতে চলেছে। আজকের দিনে এই ব্যক্তির জীবনে তাণ্ডব চলছে। এক কথায় বলতে গেলে লাস্ট কার্ডও একই, 8 অফ সর্টস। 8 হচ্ছে শনির এনার্জি, ন্যায়ের এনার্জি। আর হচ্ছে তোমাদেরকে আমি বলেছি গতকালই শনি তার ক্ষেত্র পরিবর্তন করে বৃহস্পতিতে এসেছে এবং আগামী 29শে মার্চ পর্যন্ত বৃহস্পতিতে অবস্থান করবে। তো এই শনি এই ব্যক্তির উপরে কেমনভাবে প্রেসার ক্রিয়েট করেছে এবার দেখো। এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে এইভাবে, বেশ শান্তিতে রয়েছে, কিন্তু রয়েছে এইভাবে, হ্যাঁ না? শনিদেব যখন জানো সবাই নাম শুনলে ভয় পাও, তো এবার বুঝতে পেরেছো ন্যায়ের প্রতীক। শনি মানেই ভয়ঙ্কর নয়, তাদের কাছে ভয়ঙ্কর যে খারাপ করেছে, যে ভালো করেছে তাদের কাছে ভালো। কারণ সে কর্ম যে ভালো করেছে, কর্ম ভালো সে ফেরত পাবে। বুঝতে পেরেছ? তো এইভাবে সাজাটি দেওয়া হচ্ছে এই ব্যক্তিকে, বাইরে থেকে কিছুই দেখতে পাবে না। আজকে এক কথায় বলতে গেলে ব্যক্তির তাণ্ডব চলছে লাইফে। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড। তুমি তোমার মতো করে বাঁচার চেষ্টা করো। কাউকে কিছুতে, বিশেষ করে নেগেটিভ যা কিছু তোমাকে এফেক্ট করছে সেখান থেকে তুমি সরে যাওয়ার চেষ্টা করো। কাউকে কৈফত দেওয়ার, বোঝানোর কোনো কিছুর প্রয়োজন নেই। কেবল ইউনিভার্সকে কৈফত দেবে, ইউনিভার্সকে বোঝাবে, আর বাকিদেরকে প্রয়োজন থাকবে না যে এদেরকে বলার কোনো দরকার নেই। ঠিক আছে? নেগেটিভ মানুষ হয়তো ডিস্টার্ব করছে, একটু সাইডে থাকো এই সময় অন্তত, কারণ সময়টা একটু টাফও চলছে। ইউনিভার্স যখন প্রকৃতিতে এনার্জিকে টাফ রাখবে তো সবার উপর এফেক্ট করবে। তো নেগেটিভ মানুষ বা নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকো। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।